আচ্ছা বলেন তো, পৃথিবীতে জাপান করছে কি? ওরা গাড়ি বানাইছে, এইরকম ধরনের তারা কি ইলেকট্রন মানে ইয়ার পার্টস গুলো তারা তৈরি করেছে, মেশিনারিজ গুলো তারা বানাইছে। তো ওরা এই করলো কি? বলতো তো যুদ্ধ বিধ্বস্ত দেশ সব মরে সাফ হয়ে গেছে, এরা করলো কি হবে? এরা করলো কি হবে? এরা তখন জাপানের পরবর্তী গভর্নমেন্ট যারা সরকার যারা আসছিল, অথবা এরকম কিছু লোক, যে আপনাদের মতো আমাদের ফরিদ ভাইয়ের মতো এরকম কিছু লোক তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয়ে তারা চিন্তা করলো কি করবে। কিছু লোকের তারা প্রশিক্ষণ দেবে। কোথায় প্রশিক্ষণ দেবে? লোক নাই, তারা পাঠালো আমেরিকাতে, যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে। ইউরোপে যাও, ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে। রাষ্ট্রীয় দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু টাকা পয়সা যা আছে এটা দিয়ে একজনের পাঠালো, যাও ওইখানে যাও, গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে আসে। ট্রেনিং নিয়ে আসার পর তোমাকে আমাদের টাকা দিয়ে পাঠিয়েছি, তোমাকে আমার দেশে ফিরে আসতে হবে। তুমি ওইখানে থাকলে 10,000 টাকা বেতন পাইতে, আমরা তোমাকে 12,000 টাকা বেতন দেবো। ট্রেনিং তুমি নেবা, আমার টাকা দিয়ে তুমি ট্রেনিং নেবা, কিন্তু তুমি ফিরে আসবা, ফিরে এসে আমার এখানে চাকরি করবা, কিন্তু তোমাকে দেবো কত বেতন? ওইখানে যা পাইতে তার চেয়ে আমি তোমাকে 2,000 টাকা বেতন বাড়ায় যাবো, কিন্তু তোমার কাজ হবে চাকরি করা না। আমার এখানে এসে তুমি যা শিখছো এটা শিখাইবা অন্যদেরকে। ট্রেনিং, তুমি যা শিখেছো এটা এসে তুমি যা শিখেছো এরকম 10 জন লোকের শেখাবা। এই 10 জন আর 10 জন, এই 10 জন আর 10 জন, গোটা জাতি কি টেকনিক্যালি স্কিল, গোটা জাতি টেকনিক্যালি স্কিল। গত পরশু আমাকে একজন ইউনিভার্সিটির প্রফেসর বলছে, আমি যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর, তো একজন প্রফেসর বললো যে উনি একটা দোকানে গিয়েছে হলো ওষুধ কেনার জন্য। তো ওই দোকানের যে ওষুধ বিক্রি করে তার জিজ্ঞেস করলো কি, তোমাকে তো দেখতে স্মার্ট মনে হয়, পড়াশোনা করেছো কোথায়? বলো স্যার আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে বিএসসি করেছে। ফার্মাসিতে, ফার্মাসিতে তুমি বিএসসি করছো, এখানে তুমি ওষুধ বেচো, ওষুধের দোকানে বসে বেতন পাও কত? বলে স্যার 15,000 টাকা। তো তুমি এরকম চাকরি করো, এটার জন্য তো ফার্মাসিতে পড়াশোনা করার প্রয়োজন নেই। বলে স্যার কি করবো, কোনো চাকরি পাই না তো, অতএব যেটা পাইছে এইটাই করতেছে। পড়েছে কোথায়? ফার্মাসিতে। ও তো এখন একটা ফার্মাসি, একটা কোম্পানি, ফার্মাকোলজি ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়ার কথা, কারণ ও তো পড়াশোনা করেছে কিভাবে হাউ টু ম্যানুফ্যাকচার মেডিসিন, কিভাবে ওষুধ বানাবে এটা পড়ার কথা, এটা সে শিখেছে, ওখানে পড়াশোনা করেছে। কিন্তু আইসা করতেছে কি? আপনি দেখেন যারা বিবিএ পড়ছে, আপনারা এখানে অনেকে হয়তো থাকবেন, পড়ছে বিবিএ, কিন্তু এখন গিয়ে হোটেলের ওয়েটার, অথবা ধরুন হোটেলে এমনি ওই যে ওষুধ ইয়ে লেখে, আগে ভাউচার লেখে, পড়েছে বিবিএ। তো বিবিএ এর সাথে ভাউচার লেখার কি সম্পর্ক? ভাউচার লেখার জন্য কি বিবিএ পড়ার প্রয়োজন আছে? তাহলে প্রবলেমটা কোথায়? স্কিল ডেভেলপ করে না, আমাদের ডেভেলপ করে নাকি স্কিল, মূলত স্কিলের অভাব। আপনাকে ডেভেলপ করতে হবে স্কিল, যেটা আপনার কাজে লাগবে। এই পড়া তো আপনার কাজে লাগে না, তাহলে আপনি কেন এই পড়া পড়ছেন? বা এই পড়ার পেছনে কেন এত ইনভেস্টমেন্ট? বাংলাদেশে প্রতি বছর 5 থেকে 7 লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বের হয়, 5 থেকে 7 লক্ষ চাকরি আছে নাকি বাংলাদেশে? তাহলে এগুলো করবে কি? ওরাই তো তখন ফ্রাস্ট্রেশনে ভোগে, ওরাই তখন গাঁজা খায়, ওরাই তখন কি জোয়া খেলে, অথবা ওরাই তখন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। মূলত পড়াশোনাটা দরকার ছিল লাইফ ওরিয়েন্টেড, জীবনমুখী তার পড়াশোনাটা দরকার ছিল, যে এই পড়াশোনাটা তার কাজে লাগবে। এটা জাপানিজরা করেছে, যেমন একটা এক্সাম্পল বলছি। অতএব স্কিল ডেভেলপ মানে এদের দেখেন একটা কমিউনিটি ডেভেলপমেন্ট। 2 নম্বর বলি আমি, মানে ইহুদিরা, জানেন তো ইহুদিরা সংখ্যা কত জানেন? পৃথিবীতে প্রতি 1,000 লোকের মধ্যে 3 জন হলো ইহুদি। কতজনের মধ্যে? 3 জন। আর মুসলমানরা প্রতি 133 জন। মুসলমানরা প্রতি 100-তে কতজন? ইহুদিরা প্রতি 1,000-এ কতজন? 3 জন। গোটা পৃথিবী চালায় কি ইহুদিরা না মুসলমানরা? 1,000-এ 3 জন ওরা চালায়, আর আমরা 100 জনে 33 জন তাও আমরা চালাতে পারতেছি। তাহলে প্রবলেমটা কোথায়? স্কিলের অভাব। আরেকটা জিনিসের অভাব, তা হলো কি? একটা কমিউনিটি অ্যাটাচমেন্ট। আমরা যখন, যেমন ধরেন আপনারা যখন কোনো এক জায়গায় চাকরি করবেন, তখন আপনি তো চিন্তা করবেন আমি এত কষ্ট করবো না, আমি কষ্ট করলে ফরিদ সাহেব লাভবান হবে, আমি কেন কষ্ট করবো? এরকম মানসিকতা বাঙালির মধ্যে বেশি, মুসলমানদের মধ্যে বেশি, যে আমি এত কেন কষ্ট করব, আমি যত কষ্ট করবো তত ওনার লাভ, আমার তো আর লাভ নাই, অতএব আমি যত ফাঁকি দিতে পারি, এরকম একটা মানসিকতা আছে। কিন্তু ইহুদিদের এই মানসিকতা নেই, জানেন? ইহুদিরা যদি এখানে থাকে, ওই যে বলে না সব শিয়ালের এক রাত, শিয়াল যদি এখানে ডাক দেয় তাহলে ওইখানকার শিয়াল আমি আছি কিন্তু তোর সাথে, ওইখানে কিন্তু ও আওয়াজ দেয়। ইহুদিরা যদি এখানে থাকে, এখানে একটা ইহুদি, ও প্রয়োজন 10 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যাবে, ওই জায়গায় আরেকটা ইহুদির দোকান আছে, ওর দোকান থেকে পণ্য কেনাছে। এবং এখানকার ইহুদি সে চিন্তা করবে আমার টাকা ইনভেস্টমেন্ট করা দরকার, কার সাথে টাকা ইনভেস্টমেন্ট করবো, আরেকটা ইহুদি কোথায় আছে খুঁজে বের করে। আর আমরা মুসলমানরা
আমরা কি করি বলেন?